এভাবেই ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের সময় মাঠে দেখা গেছে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে এক স্থান থেকে অন্য স্থানে দৌড়াতে এবং ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিতে দেখা যায় তাকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের সময় তিনি ছাত্রদলের পক্ষে সংঘর্ষে নেতৃত্ব দেন। মঙ্গলবার বিকেল ৫টার পর ঢাকা আলিয়া মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল ছাত্র শিবিরের পৃথক সংঘর্ষের জেরে আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। রবিউল ইসলাম নয়ন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সচিব। সংঘর্ষের সময় তাকে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় মাথায় হেলমেট ও হাতে লাঠি জিআই পাইপ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করতে দেখা যায়। এ সময় তিনি এক স্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নেন। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের সঙ্গেও বিতর্কে জড়িয়ে পড়েন নয়ন। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, শিবির গুলি করছে, আপনারা কিছু করছেন না কেন? প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষ পরস্পরকে ধাওয়া ও পাল্টা ধাওয়া করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। তবে সংঘর্ষে পুলিশের ভূমিকা নিয়েও দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যায়। এদিকে ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। ছাত্রদলের পক্ষে মাঠে নেমে তিনি বলেন, ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে তা প্রশংসার দাবিদার। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউ মার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নয়ন বলেন, রাজাকার আল বদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। দেশীয় অস্ত্র ও গোলাবারুদ বহনকারী দলেরও আতঙ্ক যুবদল। আপনারা আজ যে ভূমিকা রেখেছেন তার জন্য প্রশংসার দাবিদার। আপনারা অতীতেও রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।